বাপরে বাপ, বিরাট কমার্শিয়াল করে দিয়েছে ভাই, বিরাট কমার্শিয়াল করে দিয়েছে। না হালকায় নিলে হবে না, কোনোভাবেই হালকায় নিলে হবে না। রক্তবীজ 2 এর টিজার চলে এসছে। মানে আমি তো লাইভ রিয়াকশান করছি না কপিরাইট ইস্যুর জন্য, বাট আমি না পাশে একটুখানি ভিজুয়ালসগুলো দেখাচ্ছি, দেখে নাও তোমরা। ভাই এটা কিন্তু সলিড ভিজুয়ালস, সলিড ব্যয়বহুল ছবি। মানে এটা কিন্তু কোনো অংশেই কম ব্যয়বহুল ছবি নয়। মানে এটার পিছনেও কিন্তু পয়সা বিনিয়োগ করা হয়েছে। মিমিকে এক এক জায়গায় কি মানে পুরো মাস হিরোইনের মতন প্রেজেন্ট করেছে, ঠিক আছে, বিশেষ করে থাইল্যান্ডের বিকিনি শ্যুটটার সময়। আবার এটা একদম বাংলার একদম কোর একটা জায়গাকে দেখানো হচ্ছে, যতদূর যা সম্ভব মনে হচ্ছে। একদম মুনিরকে মারতে পারবি না, একটা মুনির কে মারলে হাজারটা মুনির জন্ম নেবে। রক্তবীজের যে কনসেপ্টটা সেটাকেই কিন্তু আবারও পোর্ট্রেয়াল দেওয়া হয়েছে। কিন্তু এখানে আবিরকে যেভাবে অ্যাকশন করিয়েছে, মানে উইন্ডোজের যেটা নিয়ে সবথেকে বেশি সমস্যা ছিল সেটা হচ্ছে অ্যাকশন। তো অ্যাকশন কিন্তু ওরা এবারে কিন্তু ইভলভ অন্তত করেছে। আর আইটেম সং রেখেছে, ঠিক আছে, 2টো আইটেম সঙের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমার যতদূর যা মনে হচ্ছে, আমার ইন্টারপ্রিটেশন এই অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে যা মনে হয় হচ্ছে নুসরাত এবং অপরদিকে হচ্ছে কৌশানী, তারা দুজনেই কিন্তু দে আর স্পাই বা দে আর কপ, ঠিক আছে। তারা কিন্তু ওই আইটেম সংটা করছে হচ্ছে ওরকম একটা কিছু সেজে, যেরকম আগের বারে ছিল হচ্ছে গোবিন্দ দাতমা জেনাতে অঙ্কুশই হচ্ছে মেন ভিলেনটা, এবং তারপর ওরকম একটা আইটেম সং করে, কিন্তু ওর একটা ব্যাকড্রপ ছিল। এদেরও কিন্তু সেরকমই একটা ব্যাকড্রপ আছে। আমার মনে হয় এবারে আর এরা ওই হয় মানে হয় কৌশানী হয়তো ইয়েদের দলে থাকবে, হয়তো অঙ্কুশের দলে আছে কৌশানী, এরকমটাও হতে পারে। আর নুসরাত হয়তো কপ, এরকম জিনিসপত্র করা যেতে পারে, মানে করবে হয়তো, যতদূর যা মনে হচ্ছে। এবং ভিক্টর ব্যানার্জিকেও দেখতে পাচ্ছি আমরা, বেশ ভালো লাগছে সেগুলো। মিমিকে বেশ ভালো লাগছে। এখান থেকে দেখো একটা ওপর থেকে নেমে আসা শট রয়েছে, এখানে অ্যাকশনটা কিন্তু আবিরকে খুব, এই শটগুলো দেখো ভাই, মিমিকে বিকিনি পরিয়ে মানে শিবুদা প্রেজেন্ট করছে, ঠিক আছে। এই শিবুদা যে আমি পোস্ত বানিয়েছে, ঠিক আছে, মানে বেশ ভালো লাগছে। মানে ওই বারবারই আমার মনে হয়েছে ওই লাইনটা উঠে আসছে, যেটা কিলবিল সোসাইটিতে বলেছিল যে কেউ আর ইয়েও বানাচ্ছে না, সবাই এখন থ্রিলার বানাচ্ছে, ব্যাপারটা এরকম। আর অঙ্কুশকে যেভাবে প্রেজেন্ট করেছে, মানে হি ইজ দ্য সুপার ভিলেন টাইপ প্রেজেন্ট করেছে, ঠিক আছে। ওকে মানে ব্যাকগ্রাউন্ড থেকে যেভাবে উঠছে, সেই মানে ম্যাজিকের কথা মনে পড়ছিল। ম্যাজিকে যেরকম ওর মানে একটা মনোলগ চলছে, ঠিক আছে, পেছন থেকে উঠছে, দিয়ে এরকম করছে, তারপরে ফেসটা দেখা যায়। অঙ্কুশের ফেসই রিভিল করেনি। অঙ্কুশই কিন্তু এই সিনেমার ভিতরে মেন সুপার ভিলেন হিসেবে ওয়ার্ক করবে। এবার যেহেতু এটা একটা মানে কন্টিনিউয়েশনের গল্প, সেহেতু সিকুয়েল ভ্যালুটাও কিন্তু ওয়ার্ক করছে। তো আমার না বিজিএম ব্যাকগ্রাউন্ডে মিউজিক, যেটা একটা এরকম একটা মিউজিক আছে, ওটা ব্যাপক, ওটা সত্যিই ভালো ছিল রক্তবীজের ক্ষেত্রে। রক্তবীজ আমার খুব পছন্দের ছবি, এবং এক্ষেত্রেও কিন্তু ওই বিজিএমটা ওয়ার্ক করেছে। এবং আরও যে নতুন আনুষঙ্গিক যে বিজিএমগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো লেগেছে। এবার দেখা যায় গানগুলো খুব ভালো হবে, আই হোপসো, কারণ ওদের গান ভালোই হবে। মানে বহুরূপীর গানগুলো কিন্তু খুব খারাপ গান ছিল না, আমরা যদি লক্ষ্য করে দেখি। হ্যাঁ, হয়তো সো কল্ড কমার্শিয়ালিজমটা ওরা খুব একটা ভালো করে পোর্ট্রেয়াল দিতে পারেনি। রক্তবীজ 2 দেওয়া হয়েছে, অ্যানাউন্সমেন্ট টিজারটা ভালো হয়েছে ভাই। না বেকার নেগেটিভিটি করে কোনো লাভ নেই, যেটা ভালো হয়েছে সেটা ভালো হয়েছে। ভালোটাকে ভালো বলতেই হবে, ভালো হয়েছে অ্যানাউন্সমেন্ট টিজারটা, বেশ মানে ভালো লাগছে। এবং যেভাবে ওই কনসেপ্টের ওপরে ফেলে রেখে, কন্টেন্ট ওয়াইজ ফেলে রেখে তার উপরে কিন্তু সেট আপ করা হয়েছে। এবং সেট আপটা যেহেতু গ্র্যান্ড করা হয়েছে, যেহেতু বড় বাজেট, কারণ সামনে রঘু ডাকাত আছে, বুঝতেই পারছো, সামনে রঘু ডাকাত আছে, আরও 5টা ছবি আছে। তো প্রত্যেকটা ছবিকে না ইটসেলফ গ্র্যান্ড হতে হবে এই পুজোতে। যদি না হতে পারো তাহলে তুমি টিকতে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে এটা। এবার গ্র্যান্ড স্কেলটা কতটা কীভাবে দেখানো হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে। আগেরবারে খুব ভালো ছিল যে পুজোর সেট আপটা ছিল, এবারে কিন্তু সেই পুজোর সেট আপটা আমরা খুব একটা ভালোভাবে দেখতে পাই না। তো পুজোর সেট আপটা যদি খুব ভালো করে আবার করা হয়, যে আবার যদি পুজোর সেট টাকা, তাহলে পুজোর অডিয়েন্স কিন্তু কানেক্টেড হয়ে যাবে এই ছবিটার সাথে। আই হোপ সো যে করবে, হয়তো দেখা যাক। শিবুদা কিন্তু ভালো ডিরেক্টর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে অডিয়েন্সের পালসটা খুব ভালো বোঝে, সেই অনুযায়ী ছবি ডেলিভার করে। দেখা যাক যে এটা একটা বহুরূপী হতে পারে নাকি, মানে বহুরূপী যেরকম হিউজ হিমঙ্গাস ব্যবসা করেছিল, সেটা এই ছবিটা করতে পারে নাকি। কিন্তু আপাতত অ্যানাউন্সমেন্ট টিজার ওয়াইজ বেশ ভালো লাগছে। হ্যাঁ, রঘু ডাকাত একটা বিরাট গ্র্যান্ড স্কেলের ছবি, ওটা একটা বিরাট কিছু। ওই গ্র্যান্ড স্কেলটা হয়তো তুমি এর সাথে কম্প্যারিজন করে পাবে না, কিন্তু এটাও কিন্তু কম বাজেট। এটা কিন্তু সবথেকে বড় বাজেটের ছবি, বোধহয় 6 কোটি টাকা বোধহয় বাজেট, টোটাল 4.5 কোটি টাকা বাজেট ছিল হচ্ছে বহুরূপীর, এটা বোধহয় 6 কোটি টাকা বাজেট, এক্স্যাক্টলি চাই না। তবে সেটা কিন্তু ফুটে উঠছে, মানে থাইল্যান্ডের যে শর্টফট রয়েছে রয়েছে। আর মিমিকে যেহেতু কমার্শিয়ালি প্রেজেন্ট করেছে, ওর যেহেতু কমার্শিয়াল অডিয়েন্সটা আছে, এবং মানে রক্তবীজ যে পার্ট 1টা সেটা কিন্তু এতটা কমার্শিয়াল প্রেজেন্টেশনে নেই। তো এখানে কিন্তু অনেকটা বেশি কমার্শিয়াল প্রেজেন্টেশনও রাখা হয়েছে, যেহেতু রঘু ডাকাতের সাথে লড়তে হবে, ওরও কমার্শিয়াল প্রেজেন্টেশন। তো ব্যান্টারটা ভালো হবে। এবারে দেখা যাক যে কে কী করতে পারে। তবে রক্তবীজের ওপরে কিন্তু ফার্স্ট ইমপ্রেশন বেশ ভালোই হলো, খারাপ লাগেনি। কিন্তু হ্যাঁ, মানে এখন দেখো রক্তবীজ 2 যে ছবিটা, সেটা তো কখনোই রঘু ডাকাতের গ্র্যান্ড স্কেলে যেতেই পারবে না, কারণ ওটার যা বাজেট, ওটার যা গ্র্যান্ডার, ওটার যা স্কেল, ওই স্কেলটা কেউই দিতে পারবে না।
মানে এ বাংলাতে আর কোনো ছবিই দিতে পারবে না। মানে দেবী চৌধুরানী একমাত্র ওই জনারের ছবি দেখা যাক যে ওই স্কেলটা ডেলিভার করতে পারে নাকি, যেটা দেবদাস ডেলিভার করতে পেরেছে। দেবদাস স্কেল কেউ ডেলিভার করতে পারবে না, কিন্তু হ্যাঁ এটা ভাল লাগছে, মানে এটা একদম জঘন্য, পাতে দেওয়া যায় না, উড়ে যাচ্ছে, বা ডায়লগুলো ভালো না ইত্যাদি, এগুলো আমি বলতে পারবো না। কোনো সমালোচনা নেই আমার এই ট্রেলারটাকে নিয়ে, সরি টিজারটাকে নিয়ে, অ্যানাউন্সমেন্ট টিজারটাকে নিয়ে কোনো সমালোচনা নেই। প্রত্যেকে ভালো লাগছে, মানে নুসরাতকেও কমার্শিয়ালি প্রেজেন্ট, আর যারা যারা আছে তাদেরকে অলমোস্ট কিছুটা কিছুটা করে দেখিয়েছে, কিন্তু যেটাকে লুকিয়ে রাখা সেটাকে কিন্তু ওরা লুকিয়ে রেখেছে। খুব ভালো লাগছে সেটাই, যে অঙ্কুশদাকে ওরা লুকিয়ে রেখেছে, অঙ্কুশদাকে অ্যাজ সুপার ভিলেন ট্রিট করবে হয়তো ওরা, দেখা যাক কী হয়। আমার বেশ এক্সাইটিং লাগলো অ্যানাউন্সমেন্ট টিজার হিসেবে। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।